অখিলগিরি নির্বাচনী ক্ষেত্র রামনগরে দল বিরোধী কর্মকাণ্ডের জেরে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সহ ৩ নেতাকে ফের শোকজ, অস্বস্তিতে জেলা স্তরের শাসক দল। উল্লেখ্য, তৃণমূলের একাংশের অভিযোগ, রামনগর বিধানসভা কেন্দ্রে দল বিরোধী কাজকর্মের অভিযোগ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বারবারই উঠছে অসহযোগিতার অভিযোগ। এবার সেই অভিযোগের জেরেই ফের শোকজ করা হলো রামনগর ১ নম্বর ব্লকের ৩ জন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাকে। আমি অনুরোধ করবো আমাদের মঞ্চে ছোট জায়গা আসার জন্য সঞ্জীব দে মহোদয়কে আমরা মঞ্চে আসার জন্য অনেক বড় বড় ডায়লগ মারছিল, শোকজ করা হবে, নেতা বুঝে নিবে, নেত্রী বুঝে নিবে। আমি একটাই কথা বলবো, জেলা রাজ্য সূত্রের খবর, যেভাবে স্থানীয় বিধায়ক অখিলগিরির বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করা হয়েছে, তাকে বহিরাগত ও পরিচয় বলে কটাক্ষ করা হয়েছে, তা মোটেই মেনে নিতে পারছে না জেলা নেতৃত্ব। দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের তোয়াক্কা না করে আলাদাভাবে কাজ করা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈক্যের বাতাবরণ তৈরি করার অভিযোগ উঠেছে এই ৩ নেতার বিরুদ্ধে। এই শোকজ হওয়া ৩ জন নেতা হলেন সুশান্ত পাত্র, তমালতরু দাস মহাপাত্র, কৌশিক বারিক। এই বিষয়ে তমালতরু দাস মহাপাত্র ওঙ্কার বাংলাকে জানান, বলছি দল বিরোধী কার্যকলাপের জেরে আপনাকে শোকজ করা হয়েছে, কি বলবেন? না, শোকজ করা হয়েছে, শোকজের চিঠি পেয়েছি, শোকজের উত্তর দিয়ে দেবো। এটা কি রাজ্য থেকে এই নির্দেশ? আমার কাছে চিঠিটা এসেছে আমাদের সাংগঠনিক জেলা সভাপতির কাছ থেকে। বিষয়টা কিভাবে দেখছেন? না, বিষয়টাকে অন্য কোনোভাবে দেখার কিছু নেই। তারা জানতে চেয়েছেন, আমি আমার কথা জানাবো। এবং আমি মানে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে আমি দলের সাথে কোনোদিন কোনো ধরনের বেইমানি করেছি বলে, দলের সাথে এবং মানুষের সাথে। স্থানীয় রাজনীতিতে এই শোকজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একাংশের মতে বিধায়ক ও দলীয় নেতাদের মধ্যকার দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে দল। দল বিরোধী কর্মকাণ্ডের জের ফের শোকজ ৩ তৃণমূল নেতাকে। এ নিয়ে কিন্তু অস্বস্তিতে রাজ্যের শাসক দল। কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে ফের সংবাদের শিরোনামে পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিলগিরি। এই অখিলগিরি বিধানসভা ক্ষেত্রে কিন্তু শোকজ করা হলো ৩ তৃণমূল নেতাকে। তারা হলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, প্রতিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র এবং রামনগর ১ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। এই নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তো সেক্ষেত্রে এই শোকজপ্রাপ্ত ৩ তৃণমূল নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করানো হলে তারা কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হননি। এই বিষয়ে কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি কিন্তু এড়িয়েছেন, তারা এখনও স্পষ্ট করে কোনো কিছু জানায়নি। যদিও তারা বলছেন যে রাজ্য তৃণমূল নেতৃত্বেই কিন্তু এই নির্দেশক্রমেই কিন্তু এই শোকজ করা হয়েছে ৩ তৃণমূল নেতাকে। তো সেক্ষেত্রে এই নিয়ে কিন্তু কটাক্ষ করছে বিজেপি বলছেন যে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যই আসছে। এই ফলে কিন্তু অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। ভিডিও জার্নালিস্ট খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর।